সকাল সকাল স্নান পুজো করে নিয়েছি। সকাল বলতে এখন প্রায় 9টা 15 এবং আমার পুজোটাও হয়ে গেছে কিন্তু প্রায় আধ ঘন্টা হতে চললো। তো ঘুম থেকে উঠে চা খেয়ে তারপরে পুজোটা করে নিলাম। সকাল সকাল স্নান পুজো করলে মনটা বেশ ভালো লাগে, সেই কারণে। আর দেখো একটা জিনিস আগে দেখাই, ওই যে জানলার ওখানে পাখি দেখা যাচ্ছে, ওই যে দুজন বসে আছে, কি সুন্দর। আমি কিন্তু এখনও ঘরের কোনো কাজ করিনি। এই যে এদিকে বিছানাপত্র সব পড়ে আছে, শুধু পুজোটা দিয়েছি। পুজোটা দিলে মনে হয় যেন সব কাজ হয়ে গেছে, একদম মনে হয় যেন মানে শরীরটা হালকা বোধ করি। তবে এই পুজো স্নানের মাঝখানে কিন্তু আমি ভাত করে নিয়েছি, আর আমার কালকের বাসি মানে কালকের মুগের ডাল ছিল, সেটাকে আমি কিন্তু সাজিয়ে গুছিয়ে ওকে একটু সুন্দর করে নিয়েছি। তো আর করব মাছের ঝোল। তো চলো আগে রান্না কমপ্লিট করি, কারণ বর যাবে স্কুলে। প্রতিদিনের মতো আজকেও আমার একই সময়ে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর কি রান্না করলাম সেটাই শেয়ার করব। তবে হ্যাঁ, 10টার মধ্যে আমি 5-6 পদ রান্না করতে পারি না, 2-3 পদ রান্না করি, কারণ আমার 10টার মধ্যে খেতে দিতে হয়। তার আগে স্নান করি, পুজো দিই, বাসি কাজ করি। আমার তো কাজের লোক নেই। 10টার মধ্যে রান্না প্লাস সকালের চা, দুধ জাল দিয়ে দেওয়া, এগুলো অনেক কিছুই থাকে। তো সেই জন্য আমি 2 থেকে 3 পদের বেশি একদমই করার সময় পাই না। তো সেটাই বন্ধুদের সাথে শেয়ার করি। আর আজকে আমার মোবাইল ধরার কেউ নেই, তাই আমি নিজেই মোবাইল ধরে ভিডিওটা করছি। কথায় আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তো সেই রকমই আজকে কাউকে পাইনি, আমি নিজে নিজেই করছি। আর সত্যি কথা বলতে, আমাকে মোবাইল ধরে দেয় আমার বর, সবাই তার গলা শোনে, সবাই বুঝতেও পারে, কারণ সবাই এ যাবত জানে আমার বাড়িতে আমরা 3জন মানুষ, মেয়ে এখন থাকে না, মেয়ে আগাগোড়াই হস্টেলে থাকতো। তো যাই হোক, অনেকেই বলে যে দাদা খুব তোমাকে সাপোর্ট করে, মোবাইল ধরে দেয়। হ্যাঁ, নিশ্চয়ই ধরে দেয়, কিন্তু তার পেছনের গল্পটাও কিন্তু অনেক কিছু থাকে। সে অনেক রাগারাগি করে, অনেক কিছু করে। তো যাই হোক, তারপরে আবার মোবাইল ধরেও দেয়। তো আজকে আমার মোবাইল ধরার নেই, সেই জন্য আমি ওই একলা চলো পথে আজকে হাঁটছি। তো কি রান্না করেছি সেটাই দেখাচ্ছি। তো চলে এলাম টেবিলে, আর এসেই তো প্রথমে সবই দেখা যাচ্ছে। যদিও এই যে ভাত করেছি, যেটা আমাদের প্রত্যেক দিনই লাগে, আর আমি চেষ্টা করি একবারই ভাত খাওয়ার জন্য। আর এদিকে একদম জ্যান্ত তেলাপিয়া মাছ এনেছিল কালকে। আমাদের যেহেতু সকাল সকাল রান্না হয়, তাই জন্য আগের দিনই এনে রাখে, তো একদম লাফাচ্ছিল মাছগুলো। তো একদম টাটকা মাছ, সেটাকে আমি আলু পটল দিয়ে একদম লাল লাল করে করেছি। আর করেছি হচ্ছে, কালকে অনেকটা মুগ ডাল ছিল, সেই মুগ ডালটাকে আমি ডিম, টমেটো, কাঁচা লঙ্কা, তারপরে পেঁয়াজ সব কিছু দিয়ে আমি একদম এরকম করে শুকিয়ে নিয়েছি। যদিও মানে একে যে সাজিয়েছি খেতেও ভালো হয়েছে, কিন্তু আমার বরের এই টাইপের খাবার পছন্দ না, কিন্তু ফেলে দেবো কেন, তাই জন্য এটাকে আমি এভাবে করে নিয়েছি। আর ওখানে আছে কালকের একটু তরকারি, ওটা দেখালাম না, ওটা আমি রাত্রেবেলা শোয়ার সময় একটু খেয়েছিলাম। এই যে ছেঁড়া বেড়া করে একটুখানি রয়েছে, তো ওটাই হয়তো আমি আজকে আবার গিলে নেব। তো এই হয়েছে আমার রান্না বান্না। তো চলো টাটা, এখন খেতে দেবো। আজকে আমি জানি না যে তার ছুটি আছে, তো বললো যে ছুটি, তো যতই ছুটি থাকুক না কেন সে এখনই খেয়ে নেবে। ঘড়িতে বাজে এখন 10টা 20।